হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে শুভ জন্মাষ্টমী, আর আমার গোপু সোনার বার্থডেতে দেখো আমি সব কি সুন্দর সাজিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে একদম শুরুর থেকে একদম সমস্ত শেয়ার করতে চাই। দেখো পুরো দেয়ালটা আমি ফুল দিয়ে সাজিয়েছি, আর এই হচ্ছে গোপু সোনা। এরকমভাবে দোলনাটাও সাজিয়ে নিয়েছি। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। দেখো এবার আমি গোপু সোনাকে স্নান করিয়ে নেব। তো প্রথমেই একটি তুলসী পাতা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, পাত্রের মধ্যে দিয়ে আমি গোপু সোনাকে বসিয়ে দিয়েছি। প্রতিদিনই যেভাবে স্নান করানো হয় সেভাবেই স্নান করানো হচ্ছে, কিন্তু আজকে একটু স্পেশাল ডে। তো আমি জলের মধ্যে দেখো তুলসী পাতা, ফুল, চন্দন, মধু, ঘি সমস্ত আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। গঙ্গা জল সব দিয়ে আমি এবার গোপু সোনাকে স্নানটা করিয়ে নিচ্ছি। হাতে সময় খুব কম ছিল, জানি ভগবানের জন্য সময় বার করাটা আমাদের খুবই কর্তব্য, কিন্তু তাও খুবই সময় কম থাকার জন্য আলাদা কোনোভাবে আমরা সময় দিতে পারছি না। তো এইভাবেই আমি একই সাথে সব কিছু মিশিয়ে স্নানটা করিয়ে নিলাম। পঞ্চামৃত দিয়ে আমি স্নান করালাম। আর আমি গ্লাসের মধ্যে একটু রেখেছিলাম ডাবের জল। তো অনেক রকম ফলের রস দিয়ে স্নান করাতে হয় এই দিনে। তো আমার কাছে অন্য কিছু আর ছিল না, তো এই ডাবের জল দিয়ে আমি একটু গোপু সোনাকে স্নান করিয়ে দিলাম। তারপর আবার আমি দুধ গঙ্গা জল দিলাম, আর শতলাস্টে একদম পরিষ্কার জল দিয়ে গোপু সোনাকে ধুইয়ে নিয়ে তারপরে আমি ওকে মুছিয়ে দেব। দেখো একদম গোপু সোনা চকচক করছে আজকে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই রূপ দেখে আমার খুব ভালো লাগে। আমি গোপু সোনার রূপেতে আমি পাগল হয়ে যাই। তো দেখো গোলাপ জল দিয়ে আমি প্রথমে ওর গাটা আরও ভালো করে একবার মুছিয়ে দিলাম। এবার ওকে ড্রেস পরানোর পালা। দেখো তোমাদের সাথে এবারে কিছু শেয়ার আমি আগে করতে পারিনি। তো এই হচ্ছে আমার গোপু সোনার জন্মাষ্টমীর জামা। তো জন্মাষ্টমীতে আমি প্রতিবারই চেষ্টা করি একটু ইয়েলোর ওপর জামাগুলো কিনতে। তো এবারে তো খুবই পছন্দ হয়েছে আমার এই জামাটা, এত নিত্য নতুন আর পুরোটা স্টোনের কাজ করা। আর এই হচ্ছে গোপু সোনার দুটো চুড়ি। এবারে সব সেটিং, গোল্ডেন সেটিংয়ের জিনিস কিনেছি। আর এটা হচ্ছে হার, দেখো 4টে থাকের হার, একদম গোল্ডেন কাজ করা। আর এটা পাগড়ি, একদম জামাটার সাথে ম্যাচ করি, দোকান থেকেই ওরা ম্যাচ করে দিয়েছে। তো আমি প্রথমে পছন্দ করতে পারছিলাম না যে কী নেব, তো দেখলাম ওরাই বলছে, পছন্দ করে দিল যে এটা এই জামাটার সঙ্গে খুব ভালো যাবে। আর গোল্ডেন কালারের একটা মোটুকো আমি নিয়েছি। আচ্ছা, এবার আমি ওকে আবারও একটু ভালো করে গাটা মুছিয়ে দিয়ে এবার আমি জামাটা ওকে পরিয়ে দেব। আর এই সিস্টেমের জামাগুলো বন্ধুরা খুব সুবিধা। এটা জাস্ট শুধু মাথা দিয়ে গলিয়ে দিলেই, আর পিছনে একটা দড়ি করাই আছে, এটা পরিয়ে দিলে খুব তাড়াতাড়ি একদম ফিটিংস হয়ে যায়, আর জামাগুলো পরানো খুব সুবিধা। আর যদিও এখন বর্ষাকাল হলেও গরমটা খুবই আছে, তার জন্য আমি এরম ধরনের জামাই কিনেছি। খুব একদম হাতাওয়ালা জামা আমি এবারে কিনলাম না। কৃষ্ণের বুকের এই রাধা লেখাটা আমি আগের বছর ওকে যখন শৃঙ্গার করিয়েছিলাম, তখন যে শৃঙ্গার করিয়েছিল সে লিখে দিয়েছিল। তো আমি এবছর 1 বছর হয়ে গেল, এই বুকের রাধা লেখাটা কিন্তু এখনও ওঠেনি।
আর শৃঙ্গারটাও ওঠেনি, মানে আমি এবছর আর ওকে আলাদা করে শৃঙ্গার করাইনি, ওর চোখ মুখ সব আঁকাই ছিল। দেখো এবার হারটা পরিয়ে দিচ্ছি। দেখো একদম সেটিং, একদম গলা থেকে আর বুক পর্যন্ত এই হারটা ঝুলবে একদম থাক থাক হয়ে। তোমরা বন্ধুরা এই ধরনের হার তোমরা কিনতে পারো, খুব সুন্দর লাগে পরালে, আর কিচ্ছু করাতে লাগবে না, ছোট বড় মাঝারি কিচ্ছু লাগবে না, মানে একদম একটা হারেতেই মানে একদম পুরো পরিপূর্ণ। আর এর সাথে ম্যাচ করে তো আমি গোল্ডেন কালারের চুড়ি এগুলো পরিয়ে দিচ্ছি। এবার দেখো ওকে আমি চুলও পরিয়ে দিলাম। এই চুলটাও আমি আগের ইয়ারেই কিনেছিলাম, কিন্তু চুলটা একদম ঠিকঠাক আছে, একদম নষ্ট হয়নি। আর এবছর আমি ওর আলাদা করে চুল আর কিনিনি, যেহেতু এটাই আছে। আর এখন আমি ওকে এই গোল্ডেন কালারের মুকুটটা পরিয়ে দিলাম। এটা চুলের ওপর দিয়েই ভালো সেটিং হচ্ছে। আর ফুলের মুটুক, ফুলের সাজও আমি নিয়ে এসেছি, মালা, ফুলের মুটুক, এগুলো আমিও পরাবো। তো এটার ওপর দিয়ে কিভাবে লাগানো যায় সেটাই আমি ভাবছিলাম। তো তারপর আইডিয়া করে এর ওপর দিয়েই আমি সাজাতে পেরেছি। সঙ্গে থাকো বন্ধুরা, দেখো আমি কীরকমভাবে পুরো সাজটা কমপ্লিট করলাম। দেখো এই হচ্ছে ফুলের সাজ। আমি এগুলো সবই আমাদের হাওড়া হরগঞ্জ বাজার থেকে কিনেছি। তোমাদের কারোর যদি হাওড়ার দিকে বাড়ি হয় তোমরা হরগঞ্জ বাজারে যেতে পারো, ওখানে 1 থেকে 100 দোকান আছে, মানে প্রচুর গোপালের জিনিস পাওয়া যায়, সব রকম জিনিস তোমরা খুঁজলে সেখানে পেয়ে যাবে। আর ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির জিনিসও পাওয়া যায়। আর এই যে আমাদের ছোট নন্দলাল, ইনি তো দোলায় সেটিং করা, তো এনার জন্য একটা আমি জামা নিয়ে এসেছি। এর তো 0 সাইজ জামা লাগে, তো যাই হোক জামাটা তো পরানো সেইভাবে যায় না, কিন্তু আমি তাও চেষ্টা করছি যে যাতে জামাটা সুন্দরভাবে ওকে আমি পরিয়ে দিতে পারি। এইভাবেই লাস্ট ফিনিশিং করা গেল। যেহেতু আমার বড় গোপাল সোনা লাল রঙের জামা হলুদের সাথে, সেহেতু ছোটো সোনাও আমার হলুদের লালেতে পড়েছে। এই হচ্ছে আমার পুজোর জোগাড়। দেখো ঠাকুরমশাই এসে গেছে আর পুজোতে উনি বসেও গেছেন। এই পুরো আমার কমপ্লিট জোগাড় করতে আমার 2 দিন লেগে গেছে। সমস্ত কিছু একা হাতে আমি সব কিছু করেছি, যতটা পেরেছি। ভুল ভ্রান্তি মার্জনীয়। সারাদিন উপোস করেছিলাম, তো এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। আমি একাই পুষ্পাঞ্জলি দিলাম, বাড়ির সকলেই আছেন সাথে। দেহি মে দেহি দেবী নমঃ ঈশ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জল ঐং হ্রিং ক্লিং গাং গণপতি বিষ্ণুদেবায় যুগল পাদপদ্মায় নমঃ।
वंगे ग्रीं लोकाय नमः पश्चाते हेतुबालाय नमः संगे देवा विष्णुदेवा वै नारायणाय नमः ओम नारायणं नमस्कृतं नारायण नरचैवं नारायण फलप्रातं सर्वयज्ञेश्वरो हरि तस्मै नमो नमः ओम नित्यं रजतं गिरिनिभं चारुचन्दं गतं सं रत्नाकल्पज मनुष्य सिद्ध काम फलप्राप्त देवाय संकल्पित कर्ममहं करिष्ये पूजा कर्ममहं समर्पितम। পুজো প্রায় শেষের দিকে, সবই কমপ্লিট। দেখো আমার গোপুসোনার লাস্টে একদম একটা ভিডিও করেছি, ঠিক আছে? এবার দেখে নাও। হরে কৃষ্ণ বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।